অবশেষে লাইভে এসে সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইলেন ফারজানা সাথী। সেই ভাইরাল সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে আয়নার লেডি হিসেবে পরিচিত ওই তরুণীকে নিয়ে আবারও উঠেছে সমালোচনা ঝড়। কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব দেখা যায় ওই তরুণীকে। ওই তরুণীর নাম ফারজানা সাথী। তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ড একটি ভিডিও আবারও ভাইরাল হয়ে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সমালোচনায় কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছেন। এটা আসলে খুবই সাধুবাদের কথা। সেনাবাহিনী যেভাবে ধৈর্যের সাথে একটা সিচুয়েশনে সে সুন্দরভাবে ধৈর্য নীরবতা পালন করেছেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকেও, সারা দেশের পক্ষ থেকে তাকে ধন্যবাদ, তাকে সাধুবাদ জানাচ্ছি। ভিডিও আবারও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে এই তরুণীর বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য রয়েছে। কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেই সাধুবাদ জানিয়েছেন। সমালোচনায় তুফের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই তরুণী। সোমবার 18 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান। ভিডিও বার্তায় তিনি বলেন, সবাইকে বলছি আমার গতকালকের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আমের কাছে খুব দুঃখিত, কিন্তু সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। যাই হোক, সব কিছুর পরে তুমি যত কিছুই করছো তোমাকেও ধন্যবাদ। তুমি অবশেষে তোমার সেই ভুলটা বুঝতে পেরেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। তবে একজন সেনাবাহিনীর সাথে তোমার যে ব্যবহারটা করা দরকার ছিল সেটা কিন্তু তুমি করোনি। এটার জন্য তুমি আসলে ক্ষমা চেয়েছো। অবশ্য এখন সেই সেনা কর্মকর্তা যদি উপর মহল থেকে তোমাকে ক্ষমা করে দিতে তো ক্ষমা, তা না হলে তুমি কিন্তু ক্ষমার যোগ্য নও। তুমি সেনাবাহিনীকে যেভাবে হেনস্থা করছিলে, আল্লাহ তারে যে সেনাবাহিনী যে ভাইটি ছিলেন, নামটা আমার আসলে মনে নাই, আল্লাহ তাকে নেখায়ের দান করুক। তাকে সে যে ধৈর্যশীলভাবে ওখানে ওই পরিস্থিতি মোকাবেলা করেছে একবারে ঠান্ডা নিথকভাবে, তাকে কি বলবো, ধন্যবাদ দিয়ে তাকে ছোট করে তো লাভ না ভাই। উনি সুন্দর এমন সিচুয়েশনে কাজ করছে, সে জায়গায় অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী হতো অবশ্য ওখানে কিন্তু অবনতির ঘটনা ঘটতে পারতো। যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করে দেন। উনি যাতে ওনার ক্ষমা চেয়েছেন, ভুল বুঝতে পেরেছেন, ওনাকেও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন। ভবিষ্যতে যাতে এরকম আর কেউ না করে সেটার দিকে তারা সবাই খেয়াল রাখবেন, সচেতন হয়ে যাবেন। ঠিক আছে? যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।